নিয়ে। তবে যদি কেউ ভেবে থাকেন যে কোনো স্তরে দাম বাড়াতে পারবেন, তাহলে তিনি ভুল করছেন। কারণ আমাদের নজরদারিতে সেটা ধরা পড়বেই এবং তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আনাজপাতির চড়া বাজার দর 10 দিনের মধ্যে নিয়ন্ত্রণে আনতে হবে। গতকাল এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আর এই নিয়ে রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে সকাল থেকে আধিকারিকদের না দেখা গেলেও দুপুরের পর জলপাইগুড়ি শহরে নড়ে চড়ে বসল প্রশাসন। বুধবার দুপুরে পুলিশ আধিকারিক, কৃষি দপ্তরের আধিকারিকদের নিয়ে হানা দিলেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। এদিন শহরের বয়েলখানা বাজার দিয়ে সরেজমিন পরিদর্শন করেন তিনি। আলু তো এখান থেকে এখানে মজুত করা থাকে, সেই আলুর দামও বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং কোয়াশ, পেঁয়াজ এগুলো এটা কৃষি বিপণন দপ্তর দেখছেন, ওনারা অ্যাসেস করছেন। আপনারা কৃষি বিপণন দপ্তরের কাছ থেকে হয়তো আরো তথ্য পেয়ে যাবেন। বাজার ভিজিট, বাজারগুলোয় আমরা যাচ্ছি এবং দেখছি যে কি দামে ওনারা বিক্রি করছেন। আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন আগে থেকে কিন্তু এই কাজটা শুরু করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশও দিয়েছেন যাতে বাজারের দামগুলো নিয়ন্ত্রণে থাকে। সেখানে কেউ কেউ আছে একটু দাম বাড়ানোর চেষ্টা করছে, আমরা দেখছি, তাদের সঙ্গে কথা হয়েছে এবং তাদেরকে সতর্কও করা হয়েছে যাতে কোনোভাবেই প্রাইস ম্যানিপুলেশন করে যারা ক্রেতা, সাধারণ মানুষ, তাদেরকে বিপদে না ফেলা হয়। বলা হয়েছে, সকলকে বলা হয়েছে রসিদ মেনটেন করবেন, যে কত জিনিস কিনছেন, কোনো আলু কত কুইন্টাল কিনছেন বা কিলো কিনছেন, কত দামে কিনছেন, প্রত্যেকটা স্তরে তার রসিদ রাখতে বলা হয়েছে। কৃষি বিপণন দপ্তর আছেন, ওনাদের সঙ্গে আপনারা আরো ডিটেলসে কথা বলবেন। দেখুন, আমি তো অতটা বিশ্লেষণ করতে পারবো না, বেসিক্যালি কৃষি বিপণন দপ্তর বা কৃষি দপ্তর বলতে পারবেন। তবে আমরা বাজারে যতটুকু দেখছি, আমরা বিশ্বাসী মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেটাকে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আজকে এই জেলা শাসকের দপ্তরে মিটিং হলো আর কি, কি আলোচনায় উঠে আসলো, কি সমস্যা রয়েছে? প্রথমত নিত্য প্রয়োজনীয় সবজি মালটার মধ্যে কাঁচামাল যেমন আছে, আলু পেঁয়াজ আছে, এভরি কাঁচামালের ব্যাপারটাই যেহেতু বাজারে যে হিসেবে দাম বাড়ছে, সে থেকে বিগত 10-15 দিন আগে যে বাজার ছিল সেখানে আনার জন্য একটা উনি প্রচেষ্টা চালিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে। এবার সেখানে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হলো, বিশেষ করে স্টোর মালিকরা ছিলেন যাদের কাছে পুরো আলুটাই গচ্ছিত আছে। তারা বললেন যে আমাদের 2-3 দিন সময় দাও, আমরা অন্তত 2 টাকা কেজি কমানোর কথা যেহেতু ডিএমটাই বলেছেন, ওরা কমিয়ে দেবেন বলে রাজি হয়েছে। এর একটা দিক। 2 নম্বর দিক হলো কাঁচামাল, যেগুলো পেঁয়াজ শুধু আছে, আপনার পটল, ঝিঙ্গা ফিঙ্গা যেরকম নর্মাল কাঁচামাল, সেটা বাজার বেড়েছে। সে ডিএম সাহেবকে বলা হলো যে মোটামুটি বৃষ্টির জন্য এই ফলগুলো কমে গেছে, ফলন কম থাকা অবস্থায় যোগানটা কম আছে, যোগানটা যতক্ষণ বেশি আসছে না, একটু হলেও বাজার বেশি থাকবে। আবার সেটাই কোনো কোনো বাজারে কম বেশিটা আছে, কোথাও 5-10 টাকা হেরফের আছে, সেটা দোকানদারের উপর নির্ভর করে, কিছুটা মালের কোয়ালিটির উপর নির্ভর করে। এবার আমি বললাম যারা ক্রেতা তাদের একটু বার্গেনিং করে কেন, যাতে তাদের সুবিধা হয় যে মোটামুটি দামটা ন্যায্য পাও। কারণ কোনো ব্যবসায়ীর মধ্যে নিজেদের কোনো ইউনাইটেড নেই যে কে কত বিক্রি, সিস্টেমের মধ্যে বিক্রি নেই। প্রত্যেকে যা যা মাল বাচ্চা যা উদ্ভিদ থাকে, একটু দাম দামি করলে কম হবে, যেহেতু এক দামে বিক্রি মাল নেয়। আলুর দামটা এত উঠলো কেন? উঠলো কিন্তু সেটা যেহেতু আলু যারা রাখে স্টোরে, তারা লাভের আশায় রাখে। এবার তারা অনেকে এত বৃহৎ লাভের আশায় আছে যে ভবিষ্যতে আরও বেশি দাম বাড়বে, ঠিকমতো ছাড়ছে না, না ছাড়াতে মালের যোগানটা কম আছে, আর ওদিকে বাইরেও যাচ্ছে কিছুটা, মানে কৃত্রিম একটা অভাব তৈরি করা হচ্ছে। এটা মানে যারা রেখেছে তাদের কাছে কিছুটা লাভের আশা, অতিরিক্ত লাভের আশা আছে। সেটা যদি ব্যান্ডিংয়ের মধ্যে আনতে হয় তো ডিএম সাহেব মিটিং করলেন, তাদের 2 টাকা কমার সম্ভাবনা হয়ে গেল। এবার আরও যদি মিটিং টিটিং হয়, নিশ্চয়ই আরও কিছু ব্যাপারটা হবে। এটা যারা রাখে তাদের মনে হবে নির্ভর, কেউ অল্পতে পোষায়, কেউ বেশি লাগবে আশায় থাকে। আলু যা আছে পর্যাপ্ত আমাদের সিজন কভার হয়ে যাবে, ঘাটতি নাই। কিন্তু এখন যদি কেউ দামটা অতিরিক্ত দেখে না বেচতে চায়, আরও বাড়ার আশায়, তাহলে এখন তো মালটা বেরোবে কম, কিন্তু পরবর্তী লোকসান আশাই থাকবে, এটাই লোকের ধারণা। মানে এখানে আলোচনার ভিত্তিতে আসলো। তো ডিএম সাহেবকে বললেন যে আপনারা মোটামুটি যারা দেখেছে তাদের যেন ব্যাপারটা নজরে আসে, যে মোটামুটি একটু কম দামে ছাড়ার জন্য। না ছাড়লে আজকের এই বৈঠক কতটা সুফল হবে মনে করছে? নিশ্চয়ই কিছু ইম্প্যাক্টটা পড়বে, যেহেতু পশ্চিমবঙ্গ সরকার চাইছে এবং জেলা সমস্যা ডাকলেন এবং সবাই উপস্থিত হলেন, নিশ্চয়ই প্রত্যেক কিছু বার্তা নিয়ে গেলেন যে দ্রব্যমূল্যের বৃদ্ধির ব্যাপারে কিছুটা লাগাম টানার জন্য। যারা যারা ইউনিট আছে বা যারা স্টোর হোল্ডার আছেন, তারা তো প্রত্যেকের চিন্তা ভাবনা থাকবেন যে কিছুটা কম করানো যায় কি না। স্টোর হোল্ডার করবেন এই কারণে, স্টোরে তারা
ওরা যদি লোকালে নির্ভর থাকে তাহলে ওদের ব্যবসা হবে না, ওদেরকে মাল বাইরে বের করতে হবে। লোকালকে যদি না কমাতে পারে বাইরে বের করে পারমিশনটা পাবে না, এটা ওদের ফ্যাক্ট একটা। সুতরাং চাইবে যে লোকাল মার্কেটে কিছু হলে পড়লে যাতে আমরা বার করতে পারি, বাইরে নিয়ে যেতে পারি। তাহলে কিন্তু জেলা শাসক বললেন যদি লোকাল মার্কেটে ইম্প্যাক্ট না পড়ে আমি কিন্তু বাইরে কোনো গাড়ি যেতে দেবো না। এই জন্য পেঁয়াজের দামটা অনেকটা বেড়ে গিয়েছে। পেঁয়াজটা আমাদের পশ্চিমবঙ্গের নাই তো এখন, পশ্চিমবঙ্গের মাল থেকে 2 মাস থেকে 2.5 মাস, যেটা আমাদের সুখসাগর কালনা ফালনা সাইডে হয় বা বেলডাঙ্গা সাইডে হয় 2 মাসের খোলা। এরপরে বাকি 10 মাস কিন্তু আসে নাসিক থেকে, গুজরাট থেকে, বিভিন্ন জায়গার থেকে, আরও মধ্যপ্রদেশ থেকে আসে। তো বর্তমানে নাসিকের মালটা বেশি আসছে, কিছুটা কাঠিয়া থেকে আমাদের পাটনা থেকে আসে। তো ওখানে বাজারটাই বেশি আসে, যে বাজারটার জন্য এখানে আসার পরে যে অনেকে প্রশাসন মনে করে যে ব্যবসায়ীরা বোধহয় নিজেরা একটা ইউনাইটেড হয়ে দাম ঠিক করে, মোটেই না, এটা ভুল ধারণা। কাঁচামালে কোনো বাইন্ডিংস নেই। দাদা আপনার নামটা আর কি? কাঁচামালে যার যার পর্তায় আনবে আর যার যার পর্তায় বেচবে, এখানে কাজ সুযোগ সাযোগের ব্যাপার নেই। কারণ ব্যবসায়ী 10টা দরকার, 50টা আছে, কে কারো আসে বসে থাকবে। তার মানে আপনারা এখন বলতে চাইছেন যে ক্রেতারাই দামাদামি করে বাজারটা বুঝে নেন। একটু কেনা উচিত, কারণ অনেক জায়গায় 10-15 ডিফারেন্সের কথা আপনারাই বললেন যে কোথাও 10-15 ডিফারেন্স, এতটা কেন হবে? 2 টাকা 1 টাকা হতে পারে, আমাদের কোয়ালিটি 4 টাকা হতে পারে, 10-15-20 তো কখনো হতেই পারে না। আবার কখনো 19 হয়ে যায়, প্রচুর হাট হয়ে গেছে, কোনো হাটে তো বেশি দামে কিনছে, কোনো কম দামে কিনছে। যে কম দামে কিনলো সেটা আনছে কম বেচবে, যার বেশি একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো বার্গেন করলে কিছু না কিছু কম হবে, যেহেতু এক দামের দোকান নাই করে। দাদা আপনার নামটা একটু বলুন। আমার নাম চাঁদমোহন শাহ, সেক্রেটারি কাঁচামাল ব্যবসায়ী সমিতি। দেশবন্ধু মার্কেটে দাম ভ্যারি করছে, একটা সবজির দামই একদিনে এক এক জায়গায় 10-15-20 টাকার ডিফারেন্স হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো কি डेफिनेटली जो टास्क फोर्स যখন যাবে ও ये বিষয়গুলোকেও দেখবে कि भाई যখন হোলসেল যে রেটে ওরা কিনছে, তো ডিপেন্ডস অন ডিস্টেন্স, এক যে লজিক্যাল এক রেট হওয়া উচিত ওটাই যেন হয়। যখন টাস্ক ফোর্স আমাদেরকে রিপোর্ট দেবে ওর মধ্যে এই ক্রাইটেরিয়াও থাকবে কি হোলসেলে কোনো যদি প্রোডাক্ট আমি ধরুন ফর এক্সাম্পল 1 টাকায় কিনি या 2 টাকায় কিনি, ওটা যেন জাস্ট অনেক বেশি যেন ডিফারেন্স না থাকে, এটাও আমাদের টাস্ক ফোর্স আমাদেরকে দেখে রিপোর্টটা দেবে। স্যার টাস্ক ফোর্স তো কোচবিহার একটা ছিল, মানে সেটা এতদিন কি করেছিল, মানে কোনো কাজ করেছিল কি ঠিকঠাক? মানে এসসিএম ম্যাডাম তো টাস্ক ফোর্স নেওয়াটা উদ্বেগ প্রকাশ করেছিল না সে ম্যাডাম जो बोले थे टास्क फोर्स ওটা সেক্রেটারি লেভেলের টাস্ক ফোর্স, চিফ সেক্রেটারি স্যার আর ওদের যে টাস্ক ফোর্স আছে ওদের কথা বলেছে। এই যে রেটগুলো দেয় এটা টাস্ক ফোর্সই দেয়, ওটা এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্ট যেটা করে ওর ভিত্তিতেই। এটা টাস্ক ফোর্স যে আমরা করছি এটা আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ব্লক থেকেও লোক থাকবে, যেহেতু অনেক মার্কেট আছে না, এক টিমের জন্য পুরো জেলা বহুত তাড়াতাড়ি কভার করা অলমোস্ট কোয়াইট মানে ইম্পসিবল। তো সেই জন্য আমরা প্রত্যেক জায়গা থেকে লোককে ইনভলভ করছি, ডেইলি বেসিসে ওরা রিপোর্ট আমাদেরকে পাঠাবে। প্রত্যেক মার্কেটের যে মেজর প্রোডাক্ট আছে, মেজর যে আইটেম আছে রেট আমরা কিন্তু ডেইলি বেসিসে পাবো। থ্যাংক ইউ। বলছি স্যার, আপনারা জানেন কালকে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে আমাদের সবজি আলু এসব যে দামগুলো বেড়ে যাচ্ছে ওর উপরে স্টেট লেভেলে মিটিং করেছেন। তাই ক্রমে আজকে আমরা জেলা লেভেলে আমাদের কোল্ড স্টোরেজ অনার্স আছে ওদেরকে নিয়ে, যে আমাদের ব্যবসায়ী সমিতি আছে ওদেরকে নিয়ে, যে আমাদের সবজিগুলোর বিক্রি করে ওদের অ্যাসোসিয়েশন সবইকে নিয়ে আজকে আমরা বসেছি। আমাদের সাথে ডেপুটি ডাইরেক্টর एग्रीकल्चर मार्केटिंग, তারপরে আমাদের এডিএম সাহেব, আমাদের অন্যান্য আধিকারিকরা, হর্টিকালচার অফিসার, ডিসিএফএস সাহেব সবই উপস্থিত আছেন। बहुत ডিটেলে আলোচনা হয়েছে সবার সাথে, और एक बहुत ही फ्रूटफुल एक मतलब আলোচনা হয়েছে। ওর মধ্যে এটাই আমরা मतलब ডিসিশন করেছি সবই এক मतलब एकजुट হয়ে কি আমরা যে রেট যে বেড়েছে যেটা কি অনারেবল সিএম অলরেডি রেজ করেছে, তো আমরা জেলা থেকেও এক টাস্ক ফোর্স বানানো হয়েছে, যেভাবে অনারেবল সিএম ইনস্ট্রাকশন দিয়েছে। আমাদের টাস্ক ফোর্স প্রত্যেক বাজারে সব জায়গায় যাবে, রেটগুলোকে অ্যানালাইসিস করবে, और যেটা রেট বেড়েছে ওটা অলরেডি আমরা রিকোয়েস্ট করেছি যারা এই मतलब এই প্রফেশনের মধ্যে জড়িত আছে, আর ওরা আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছে যে আগামী ইভেন অলরেডি অনারেবল সিএম এর মিটিং করার পরে অলরেডি मतलब ये जो দামগুলো আছে অলরেডি অনেকটাই मतलब কমেছে, লেকিন তার সত্ত্বেও এখনও কিন্তু হায়ার সাইডই আছে। और আজকে যে কমিটমেন্ট আমাকে ব্যবসায়ী সমিতি আর যারা সবই সম্বন্ধিত যারা লোক আছে ওরা দিয়েছে কি আগামী কাল পরশুর মধ্যে এই দামগুলো যেভাবে আগে ছিল मतलब যে মাস 1.5 মাস আগে যে রেটে ছিল ও রেটে কিন্তু চলে আসবে। আমরা রেগুলার জেলা লেভেল থেকে আমাদের টাস্ক ফোর্সের মাধ্যমে মনিটরিং করব, রেগুলারলি আমরা এটাকে রিভিউ করব। আগামী 7 দিন পরে দুবারা আমরা মিটিং করব এইসব ব্যাপারে, और আমরা আশা করছি কি যে আমাদের জেলার মানুষগুলো যারা আছে ওরা কিন্তু এই যে দাম যে বেড়েছে ওটাকে আমরা কমাতে পারবো, এক লজিক্যাল এক যে রেঞ্জ আছে ওর মধ্যে আনতে পারবো। কি মনে হচ্ছে দামগুলো বাড়লো কেন স্যার? অ্যাকচুয়ালি এর পিছনে অনেকগুলো রিজন আছে যেটা ওরা मतलब বলেছে।
তো ওরা ধরুন একটু বৃষ্টির জন্য ওরা বলছে কি বৃষ্টির জন্য একটু ভেজিটেবলের দামগুলো বেড়ে যায়, তারপরে বাইরে থেকেও আনে, ট্রান্সপোর্টেশনের ওই আছে, লেকিন যেভাবে বেড়েছে ও অত লেভেলে বাড়ার কোনো মতলব লজিক নেই। তো আমরা ওদেরকে রিকোয়েস্ট করেছি এটা যেন ইমিডিয়েটলি ওরা দেখে, ইমিডিয়েটলি যেন কাল থেকে এর ইম্প্যাক্ট যেন সব জায়গায় যে মান্ডিগুলো আছে সব জায়গায় যেন দেখা যায়, আর মানুষ যেন বুঝতে পারে কি ভাই যখন অনারেবল সিএম বলেছে তাহলে ওর ইম্প্যাক্ট যেন বাজারে ইমিডিয়েটলি দেখা যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমাদের সব ডিপার্টমেন্ট মিলিয়ে হচ্ছে, এখানে পুলিশও আছে, আমাদের এগ্রি মার্কেটিংয়ের লোক আছে, আমাদের ব্লক থেকেও আছে, সাব ডিভিশন থেকে আছে, যে আমাদের মেজর যে হোলসেল মার্কেটগুলো আছে ওটা, তারপরে যে রিটেল মার্কেটগুলো আছে সব জায়গায় ওরা যাবে, আর অলরেডি যাচ্ছে ওরা, ওর ভিত্তিতেই আমাদের রেটগুলো আমরা পেয়েছি। আর কাল থেকে স্পেশালি ওটাকে ওভাবে দেখবে কি যেখানে মানে কোনো জায়গায় যেন রেট এক রিজনেবল যে এক লিমিট আছে ওর থেকে যেন কোনো মতেই না বাড়ে। কিসে কিসে আপনি মানে পাচ্ছেন যেটার দাম বেশি বলে মনে হচ্ছে? एक्चुअली আমরা সবগুলোকেই রিভিউ করেছি, চাहे वो आलू हो, ऑनियन हो, टमाटर हो, भिंडी हो, झींगे हो, लाव जो डेली मतलब লাগে আমাদের ঘর সংসার ক্ষেত্রে সবগুলো রেটগুলো অ্যানালাইসিস করা হয়েছে, আর আমরা সবার উপরেই কাজ করছি কোনো মতেই যেন কোনো প্রোডাক্টের দাম এক जो आगे बोली जो রিজনেবল যে এক লিমিট থাকে ওর থেকে বেশি যেন না বাড়ে। স্যার আপনারা কি দামের কোনো লিস্ট করে দিচ্ছেন, মানে যার না, এটা তো আমাদের এগ্রি মার্কেটিং থেকে করাই হয়, রেগুলারলি করা হয়, এগ্রি মার্কেটিংয়ে পুরো সিস্টেমই আছে, ওরা মাঝে মাঝেই সার্ভে করে রেটগুলো আমাদেরকে দেয়, তার ভিত্তিতেই তো আমরা জানতে পারি কি কোন প্রোডাক্টের রেট মানে কোন আইটেমের রেট বাড়ছে কমছে, তো তার ভিত্তিতেই আমাদের ওটা রেগুলার প্রসেস আছে। বলছি হিমঘরগুলোতে যথেষ্ট পরিমাণে আলু মজুদ রয়েছে, তারপর আলুর দামটা অনেকটাই বেশি। ওটা অলরেডি ডিটেলে আলোচনা হয়েছে, ওটাই আমরা ওদেরকে বলেছি, क्योंकि যেটা এগ্রি মার্কেটিংয়ের সাহেব আমাদেরকে ইনপুট দিয়েছে কি আমাদের জেলার ক্ষেত্রে যত রিকোয়ারমেন্ট ও হিসাবে আমাদের কিন্তু সাফিসিয়েন্ট আলু আছে, আলুর দাম বাড়ার কোনো মতলব রিজন নেই, কোনো লজিকও নেই, লেকিন যেটা আমরা দেখেছি কি তার সত্ত্বেও কিছু দাম বেড়েছে, তো অলরেডি আমাদের যারা আলু ব্যবসায়ের সঙ্গে যারা জড়িত আছে অলরেডি ওরা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে কি मतलब অলরেডি বলতে কি প্রায় 50 পয়সা মতন দাম 1 টাকা দাম অলরেডি ওরা বলছে কালকে অনারেবল সিএম মিটিংয়ের পরে কমে গেছে, তো ভালো, লেকিন আমরা ওদেরকে রিকোয়েস্ট করেছি কি আগামী 2 দিনের মধ্যে যেন যে দাম আগে ছিল ওরা मतलब 21 টাকা 22 টাকার কথা বলছে কি ও দাম আগে ছিল সে দাম কিন্তু আমাদেরকে मतलब ফেরত আনতে হবে, ওর থেকে বেশি যেন দামগুলো না বাড়ে, তো ওরা আমাদেরকে অ্যাসুরেন্সও দিয়েছে, ওরা গিয়ে ওখানে মিটিং করবে, মিটিং করে এই সেম মেসেজটা ওরা কমিউনিকেট করে দেবে সবাইকে। বলছি স্যার, দেখা যাচ্ছে যে দাম এক একটা বাজারে এক এক রকম।